কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন কি বলবো, এখন তো ডাইরেক্ট গুড ইভিনিংয়ে বলবো, কেন কি 5টা বাজতে চলছে। আর এদিকে লাড্ডু রেডি, আমিও রেডি, একটার পরে একটা ভেজাল যাচ্ছে। তার জন্য কিছু মানে না, কেন কি বিয়ে তোমরা দেখেছো আগের ব্লগগুলো, বিয়েতে অনেক ব্যস্ত ছিলাম, রিলেশনের মানুষ ছিল, সব এসব কর্তব্য করতে 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 আজ ফ্রি হয়েছি। বাট আজকেও আমরা বেরিয়ে যাচ্ছি, এক জায়গায় ঘুরতে যাব, বলবো তোমাদেরকে কোথায় যাব না যাব। তো তাই লাড্ডু পাপা চলে আসলো, দোকান গিয়েছিল। আর এখন লাড্ডু রেডি হয়ে গেছে, তার জন্য লাড্ডু আর থাকবে না ঘরে। তো সেখানে লাড্ডু রেডি হয়েছে। আর পাশে বিয়েও আছে, দেবুর বলে, দেবর একজনের বিয়ে। তো আজকে না, গতকালেই চলে গেল বিয়ে। তো আমরাও ওয়েডিং সেডিং সব রেডি করে নিয়েছি, যাব এখন। আর গরমের জন্য তো এই কতদিন হালত সবারই খারাপ ছিল, কি বলবো না বলবো বলার মতন না। বাট আজকে মানে অনেক ভালো দিন করেছে, অনেক ভালো। বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি মিহি বৃষ্টি পড়ছে। তো তার জন্যই রেডি হয়েছি যাব বলে। আর প্ল্যানিংটাও হয়েছে আমাদের কাল পরশুর মধ্যেই হয়েছে। গতকালও আমার যা মানে নতুন বউ আমাদের বাড়িতে আসছিলো, ব্লগ দিতে পারি না কেন কি কাল মানে এতদিনের পরিমাণ কাল আমাদের এখানে অনেক বৃষ্টি ছিল, তার জন্য আমি কিছু ব্লগ করতে না, কেন কি কাজেও ব্যস্ত ছিলাম, রান্না বাড়াতেও করতে লাগছে, নতুন বউ আসবে প্রথমবার, তার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো কোথায় যাই না যাই। যেতে তো একদম বলতে গেলে মানে ইচ্ছা নেই, ঘুমাতে ইচ্ছা করছে। এই কতদিন অনেক 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 ঝামেলা গেছে আমাদের, তার জন্য। বাট এটা যেতে হবে, অনেক ইম্পর্টেন্স যাওয়া আমাদের, তার জন্য। তো দেখতে থাকো কোথায় যাই না যাই, সাথে থাকো, ব্লগটা পুরো দেখবে স্কিপ করে কোথায় যা। তো ফাইনালি আমরা সবাই রেডি, লাস্ট লাড্ডুকে, কেন কি লাড্ডুকে যতই আগে রেডি করো সব উল্টো উল্টো করে দেয়, তার বাবা ওকে আবার রেডি করাচ্ছে। তো এখন আমরা বেরিয়ে যাবো, ওরাও ফোন করছে যে আসবে, আয়সা পড়ছে, আসবে না, আয়সা পড়ছে বাইরে। তাই আমরা সবাই যাব, এখন বেরোবো। তো এই যে আমরা গাড়িতে বসে গেছি, আমরা সবাই যাচ্ছি। তো আমার জামাইবাবুর বড় দিদিও পাকুম থেকে আসছিল, তো উনিও ছিল আমাদের সাথে। তো আমরা যেতে যেতে আবার সবাই তিনসুকিয়া না পেতেই বলছিল কেএফসি যাবে, সবাই কেএফসিতে নামলো। তো আমিও নেমেছি, কিন্তু দেখো এদিকে লাড্ডু কেএফসির সামনে এমন দৌড়াদৌড়ি করছে, বাট আমি তো চিল্লাতে চিল্লাতে শেষ হয়ে গেছি, কেন কি অনেক জল টল আছিল, পিছলাও হতে পারে, বৃষ্টি পড়ছে, তার জন্য আমি মানে ভয় পাচ্ছিলাম যে লাড্ডু পড়ে না যায়। আর এদের সব লাড্ডুর ছোট দিদি ভাই আর লাড্ডুর পাপা ওকে ধরছে, ও আসবে না, কোনো পথে আসবে না, ও এমন দুষ্টামি করছে। শাড়িটা পরে ভুলে করলাম নাকি। কই কুতুরে ঠান্ডা কুতু আমরা কোথায় আছি বাবা? ওই কুতু, তোমার ফ্রুটিটা পড়ছে তো ভাই? আয় এই হ্যাঁ হ্যাঁ, চিকেন খাবে। হ্যাঁ দিদা বলে চিকেন দাও। আমি দিদি দি 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 কই দে দি বলে দি 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 দি। তুমি কোথায় যাচ্ছ? কোথায়? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নতুন এক জায়গায় থেকে তোমাদেরকে ব্লগটা স্টার্ট করছি। আর এই জায়গাটার নাম হচ্ছে বরডুবি, লাড্ডু পাপার জেম্বুর বাড়ি। তো আমি গতকাল এসেছি এখানে। তো গতকালের ভিডিওতে আমি বলিনি তোমাদেরকে, তো আজকে ভিডিওটাতে বলছি, মানে ক্লিপটাতে বলছি যে এটা লাড্ডুর পাপার জেম্বুর বাড়ি, মানে আমারও জেম্বু বাড়ি, জেম্বু আর 2 মেয়ে। তো এখানে আসছি আমরা ওদেরকে দেখা করতে, কেন কি জেম্বুরা এখানে থাকে না, মানে জেম্বু থাকে না, মানে 2 মেয়ে জেম্বু বাইরে থাকে। ছোটো ভাগ্নির পড়াশোনা কমপ্লিট হয়েছে, সে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসেনি বলে ও যায়নি, চেন্নাই শিফট হয়ে যাবে ও। আর বড় ভাগ্নি আমাদের থাকে পুনে, তো সেখানে চাকরি করে। আর রুবু ওদের সাথেই থাকে, জেম্বু আমাদের।
তো তেমনই আমি ঘুরে ঘুরে তোমাদেরকে ওদের ঘরটাও দেখাচ্ছি আর কথাগুলো বলছি ওদেরকে, কেন কি ওরা ফার্স্ট টাইম আমার ব্লগে আসছে। কেন কি ওরা এখানে থাকে না আসামে, তার জন্য ওদের কম আসা যাওয়া হয় আমাদের। তো যখনই আসে তখনই আমরা দেখা করতে যাই, তার জন্য এবার ফার্স্ট টাইম আমি মানে ব্লগ স্টার্ট করছি যখন থেকে, তো এই ফার্স্ট ব্লগ ওদের সাথে। তাই ঘুরে ঘুরে তোমাদেরকে সব দেখাচ্ছি, ওদের কিচেন, বেডরুম, বাথরুম, কিচেন, ডাইনিং রুম সব কিছুই দেখাচ্ছি। আর আমার ভালো লাগে বাড়িতে আসতে, ঘুরে ঘাড়ে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আর ওরা আমার জেম্বু হলো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই দেখো কী সুন্দর অনুকূল ঠাকুরের মানে মন্দিরটা অনেক সুন্দর, সিম্পলে অনেক সুন্দর করে রাখে ওরা। তো ভালো লাগে আমার এখানে গিয়ে। তো এবার আসছে যেন, তো কী বলবো আর, মানে মনটা অনেক হ্যাপি আমি আছি এখানে গিয়ে, অনেক ভালো লাগে আমার, শান্তি লাগে, অনেক ঠান্ডা। হ্যাঁ, একটাই প্রবলেম কি এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম, বাট সেটা হয়ে যায়, হটস্পট নিয়ে সব কিছু কাম চলে যায় ওদের। তো এরকমই ঘুরে ঘাড়ে বাড়ি দেখছি। আর বলছি এদিকে লাড্ডু তো অনেক মানে কান্না করছে যে ও আসবে ও আসবে, কেন কি বৃষ্টির জন্য আমি আনছি না, তার জন্য একা একাই আসছি আমি। বাট কী করবে, দেখো লাড্ডুও চলে আসলো দেখবে বাড়ি। তো লাড্ডুর পাপা লাড্ডুর ছাতা নিয়ে আসছে। ওই 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 আবার মারপিট কেন? আই 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 কি করে রে, কি করে? ওই যে নামাই না, কাদা কাদা, কই ওই যে আসো জল দেখবে, আসো আসো আসো, আয়ো পুকুর পাড় দেখবো, আসো পুকুর পাড় দেখবো, এখানে অনেক মাছ আছে। বাট এখন আমরা ধরতে পারবো না, কেন কি বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে। মাম 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 মাম, হ্যাঁ ধরো দেখেছো? হ্যাঁ, সেদিকে অনেক কাঁঠাল লেগে আছে গাছে। এটা হইলো কামরেঙ্গা, পান গাছও আছে, অনেক সুপারি গাছ আছে, জাম্বুরা গাছ আছে বাড়িটা। লাড্ডু এখন যাবে না পুকুর পাড়, তার বাবা বলছে ওকে আর আনুম না আমি। এখানে ম্যাঙ্গো লেগে আছে, বান্দরের জন্য ম্যাঙ্গোগুলো বেঁধে বেঁধে রেখেছে। এটাও একটা কাঁঠাল গাছ, কাঁঠাল অনেক বৃষ্টি পড়ছে তার জন্য ভালো হচ্ছে না, আমি যেতে পারছি না, মানে অনেক বৃষ্টি পড়ছে। এটা একটা প্লাম গাছ, প্লাম লাগিয়ে আছে, অনেক সুন্দর প্লাম লাগিয়েছে, কিন্তু পাকি নেই এখনো, কাঁচা কাঁচা। এই যে প্লামটা একটা ছিঁড়ে নি। দেখো আমি কি নিয়েছি, এই যে না পাপা পাপা। হ্যাঁ ভালো না, কোন দিকে আসছিলাম ওইদিকে চলে যাচ্ছিল। বাড়িটা দেখলে, পিসু বাড়ি দেখলে তুমি? হাত পাতার বোড়া খায়, মরিচ মরিচ লেগে আছে, ফুল লেগে আছে। হ্যাঁ, আগে তো অনেক গোলাপ লাগিয়েছিল, এখন নাই ফুল। আগের বার আসছিলাম, হ্যাঁ হ্যাঁ। চলে আসলাম আবার। No. আমগুলো রাখা আছে, ঠাকুর ঘরে রাখ। ওই যে যখন তো ইয়ে লাগে গেছে। হ্যাঁ, কি একটা খেলছিল। হ্যাঁ হ্যাঁ, খেয়েছো তো খেয়েছো, মেয়েকে ভয় পাও। এটা এটা আবার এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। আনা হাতটা আগে আনো, হাতটা আগে আনো, এই হাতটা। হ্যাঁ 1 2 1 2 উফু উফু, পেটে না তো, পেটে না, পেটে ব্যথা হয়নি তো? পেটে না, হাতে হয়েছে, হাতে। কত বুঝে। টাটা টাটা, তোমার কি চাই বলে দাও, কি চাই বলে দাও, কি করবো কিছু করবো, কি লাগবে বলে দাও, বলে দাও কি লাগবে, কি বলো
হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে, ওইটাই লাগে আমার। কিছুই আম 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 খাবো, আম খাবো, আম 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 খাবা। ও হ্যাঁ হাগু, তুমি থেকে যাও এখানে। হ্যাঁ খেলো খেলো খেলো। কি কি রান্নাটা হয়েছে একটু দেখি। অনেক কিছু রান্না হয়েছে। কোথায় রান্নার জিনিসগুলো কোথায়? ধন্যা পাতার চাটনি ফার্স্ট না? চাটনি, পকোড়া, মাংস আছে, পকোড়া, এটা ওই যে মাছের ডিম আর পাত পাতা না, ডাল, হচ্ছে চিকেন, মাংস আছে, চিকেন। আর মাছটা ফিসটা কোথায়? ছোটো মাছটা, ছোটো মাছ চলি। তারপরে এটা কিসের বাটা হবে? এটা কিসের বাটা আমি ঠিক জানি না। পাতা না ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই ঘুমিয়ে গেছে, এখন সবাই একসাথে খাইতে পারবো। পাপা কোথায়? আমাদেরগুলা তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, লাড্ডু উঠে গেল। এখন লাড্ডু একটু মেকআপ করছে। আর সবার থেকে বড় কথা, লাড্ডু জন্ম হওয়ার পর থেকে যে মামা বাড়ির ছাড়া মানে এমন একটা রিলেশনে গিয়েছে ও, মানে মানে অন্য একটুকু বলতে পারবো না যে একটুকু দিকদার করছে। লাড্ডু এত সুন্দর খেলাধুলা করছে না, মানে বলার মতন নাই। তো তেমন করতে আমাদের রাত্রটা যেমন পার হয়ে গেল, কথা বলতে বলতে শেষ হয়ে গেলো। এখন মর্নিংও হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়বো আজকে আসতে, মানে এটা একদম আমরা সোমবারে বিকালে গিয়েছিলাম, তো বুধবারে মর্নিংয়ে এসে পড়ছি। দিশা এখানে ঘুরছে আর জেম্বু গিয়েছে গাড়ি আনতে যাচ্ছে, বৃষ্টিও পড়ছে একটু একটু। তো অনেক ভালো লাগলো গিয়ে। আবার কবে দেখা হয় ওদের সাথে এটা তো জানি না, বাট অনেক ভালো লাগছে। 2 দিন কীভাবে পার হয়ে গেছে জানি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।